নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রুই ভর্তা, চিজ বল, হ্যাঁ রুই ভর্তার ভেতরে চিজ, ট্র্যাডিশনাল রুই ভর্তা আর চিজ বলের একটা নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন এবার আমরা রান্নার দিকে এগিয়ে যাই। তো প্রথমে এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর আমি একটা কানকো আর দুটো শিরের চাকা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেটিও নিতে পারেন। আর এদিকে লাগছে চিজ, আর লাগছে কর্নফ্লেক্স গুঁড়ো, আর আমি এখানে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এখানে 4 থেকে 5টা রসুনের কোয়া। তো বন্ধুরা, এবার আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হাতে করে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব লবণ আর হলুদগুলো। এরপর আমি দেখুন মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা কড়া নিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মাছ ভাজার জন্য যতটা তেল লাগে ততটাই। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আমরা। এরপর গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। যেহেতু পরে গিয়ে আমরা মাছটাকে আর ভাজবো না, তাই একদম কড়া করে মাছটাকে আমি ভেজে নেব। তো এবার উল্টে দিচ্ছি মাছগুলো। এক পিঠ ভাজা হয়ে গেছে হালকা, আবারও এক পিঠ একটু ভেজে নেব। তো মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে এসেছে। আমি এবার মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে ভেজে নেব রসুন। 5 থেকে 6টা রসুন রেখেছিলাম। এরপর ভালো করে রসুনগুলোকে ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজবো। যেহেতু আমি পরে রসুনটাকেও ভাজবো না, তার জন্য একদম ভালো করে রসুনটাকেও ভেজে নেব। দেখুন রসুনটাও লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার রসুনটাকেও নামিয়ে নেব। এরপর আমি শুকনো লঙ্কা ভেজে নেব। এর জন্য 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার শুকনো লঙ্কাকেও লাল করে ভেজে নিতে হবে। আপনারা ঝালটা কম বেশি করে নেবেন, তার জন্য আপনারা আরও চাইলে লঙ্কা দিতে পারেন। আমি দুটোই শুকনো লঙ্কা ইউজ করেছি। তো এবার মাছের কাঁটাগুলো বেছে নেব। এর জন্য আমি একটা শিল আর নোড়া ব্যবহার করব। শিলের মধ্যে মাছগুলোকে আমি নোড়া দিয়ে থেতলে নেব, যাতে খুব সহজেই কাঁটাগুলো বাছা যায়। আপনারা খুব ধৈর্য ধরে কাঁটাগুলো বাছবেন, যাতে পরে গিয়ে মুখে না পড়ে। দেখুন কিভাবে আমি খুঁটিয়ে খুঁটিয়ে কাঁটাগুলো সব বেছে নিয়েছি। এবার আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আমি এটা মিক্সিতেই দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বাটা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব আলু। আপনারা চাইলে
ওই রুই মাছের ভর্তাও করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আমি এটা যেহেতু চিজ ভর্তা বানাবো তাই এর মধ্যে আলুটা অ্যাড করছি। আমি এখানে একটা আলু অ্যাড করেছি। এরপর ভালো করে মেখে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখুন মাখানো হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালো করে মাখিয়ে এক ধারে রেখে দেব। এরপর আমি বাটির মধ্যে চিজটাকে সিজন করব। তার জন্য আমি এখানে 1.5 চামচের মতো দুধ পাউডার ইউজ করছি, আমুলের গুঁড়ো দুধ। আর এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর চিজগুলোকে দেখুন এইভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু চিজটা নোনতা তার জন্য এই কম্বোটা ইউজ করছি। এরপর হাত দিয়ে একটা বল করে নিতে হবে গোল গোল। এরপর হাত দিয়ে চেপে চিজগুলো দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি আবারও একটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন হাতে করে আমি ভালো করে গোল করে নেব। এরপর দেখুন চেপে আমি একটা চিজ দিয়ে দেব ভিতরে আর ভালো করে গোল করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে যেহেতু আমি কোট দেব তার জন্য কোটিং করব, তার জন্য আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর অল্প লবণ। এবার ভালো করে লবণের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। আমি এবার কোটিং করব। এর জন্য আমি দেখুন গোল করে রাখা চিজ বলগুলো আমি ভালো করে কর্নফ্লাওয়ার জলের সাথে মিশিয়ে কর্নফ্লেক্সের উপর দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কোটিং করে নিতে হবে। আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন। আমি সিঙ্গেল কোটিং করছি যার জন্য ভালো হবে আরও। এইভাবেই আমি সবগুলো কোটিং করে নেব। দেখুন রেডি। এরপর আমি ভেজে নেব। আবারও একই কড়াই ইউজ করব। এর মধ্যে শুধু একটু সাদা তেল অ্যাড করে দেব। এরপর আমি একটা একটা চিজ বল ছেড়ে দেব। আর ভালো করে ভেজে নেব। একটু প্রথমটা হালকা আঁচে ভাজতে হবে।
দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে চিজ বলগুলো, যাতে ভেতরগুলো হালকা ভাজা হয়। যেহেতু আমি আগে থেকেই না ভাজার জন্য ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি, এরপর দেখুন আমি এগুলো নামিয়ে নেব। সবগুলো একদম রেডি, একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি গরম গরম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রুই ভর্তা চিজ বল আর ট্র্যাডিশনাল এই রুই ভর্তা চিজ বল আপনাদের সত্যি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা এতক্ষণ আমার সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।